আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন দুবাইয়ের বিউটিফুল দুবাই। রঙে রসে রূপে গন্ধে সেজে উঠেছে অনন্য সাজে। ডিসেম্বর মাস দুবাইয়ের সবচেয়ে সুন্দরতম দিন। এখানকার ওয়েদার তখন ভীষণ ভীষণ সুন্দর। চারিদিকে সমুদ্রের পেলবতা, তাই ভেতরে রয়েছে স্নিগ্ধতা। সমুদ্রের বাতাসে অনন্য সাধারণ হয়ে উঠেছে এই শহর। ঘুরে ফিরে শুধুই ছবি তুলে যাই, আর সেটা অবশ্যই আপনাদের জন্য। সকলের সাথে যে কোনো জিনিস শেয়ার করলে সেই ভালো লাগাটুকু হয়ে ওঠে অনন্য সাধারণ। এই যে স্নিগ্ধ নরম তুলতুলে ঘাসগুলো দেখছেন, পেছনে একটু বড় বড় সবুজ গাছ, আর সামনে সুসজ্জিত লাল লাল ফুলগুলো, সব কিছুর পেছনে রয়েছে প্রচুর শ্রম, প্রচুর অ্যাটেনশন। আমাদের দেশে কিন্তু এগুলো এমনি এমনি হয়ে থাকে, আর দুবাইতে এগুলোর পেছনে অনেক শ্রম দিতে হয়, অনেক সময় দিতে হয়, অনেক ভালো লাগা ভালোবাসা কাজ করে। আর আপনি যখন রাস্তা দিয়ে ঘুরবেন, আপনার মন যদি কোনো কারণে খারাপও থাকে, এই সৌন্দর্য আপনার মনটাকে ভালো করে দিতে পারে। সৌন্দর্য সেটা যদি প্রকৃতিরও হয়, তা যে মানুষের মধ্যে কত বেশি এফেক্ট ফেলতে পারে, সে কথা না দেখলে বোঝা যাবে না। তাই তো পবিত্র কোরআনে হাদিসে বারবার দেশ ভ্রমণের কথা বলা হয়েছে নতুন কিছু দেখার কথা, যা আমাদের মনের সংকীর্ণতাগুলোকে দূর করে দিতে পারে, দুঃখ কষ্টগুলোকে লাঘব করতে পারে, আমাদের মানসিকতাগুলোকে অনেক উন্নত করে দিতে পারে। এবং এই সমস্ত সবুজ প্রকৃতি, গাছপালা, পাহাড় পর্বত, সমুদ্র সব কিছু আমাদের চিন্তার জগতে ভীষণভাবে প্রভাবিত করে, আলোকিত করে, আলোড়িত করে। এই যে সবুজ মায়া, এখান থেকে চোখ ফেরানো যায় না। জীবনের সমস্ত দুঃখ কষ্ট এই সবুজের মায়ায় ভুলে থাকা খুব সহজ হয়ে যায়। অনেক সময় আমরা অনেক বিষাদগ্রস্ত থাকি, অনেক সময় আছে যখন আমরা ভালো থাকার চেষ্টা করি, যুদ্ধ করি নিজের সাথে, কিন্তু আমরা জয়ী হতে পারি না। অথচ এই সবুজ, এই সুন্দর, এই প্রকৃতি, এই চমৎকার রং বেরঙের ফুল আমাদের হৃদয়ে কিন্তু শান্তি এনে দিতে পারে। এই সময় আমি যত বাইরে বের হই, ততই আমার ভালো লাগে। আমি শুধু অবলোকন করি, আর মাঝে মাঝে আপনাদের জন্য ছবি তুলি। ভীষণ ভীষণ ইচ্ছে করে সবটুকু তুলে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে, কিন্তু তা তো সম্ভব নয়। এই যে দেখলেন একটু আগে ধূসর ফুলগুলো, অনেকটা কাশ ফুলের মতো, তারও আলাদা সৌন্দর্য আছে। প্রকৃতির সব কিছুই সুন্দর, বিবর্ণ যে অংশটুকু তাও অসাধারণ। তবে দুবাইতে এখন বাংলাদেশিদের জন্য, আফ্রিকাদের জন্য ভিসা বন্ধ আছে। লোয়ার কোয়ালিটির জন্য ভিসা বন্ধ। দুবাই সরকার ভীষণভাবে সচেতন তাদের সৌন্দর্য রক্ষায়। যারা সৌন্দর্যকে কিছু পরিমাণ ম্লান করে, আইন শৃঙ্খলা রক্ষা করে না, এদেরকে এরা অ্যালাউ করতে চায় না। চিন্তা ভাবনা করে দুবাই সরকার কাজ করে। যেমন এইসব দেশ যেখানে ভিসা বন্ধ করা হয়েছে, বিভিন্ন কারণ আছে। বিভিন্ন রকম ব্যবসায় এরা জড়িত হয়ে পড়ে, যেগুলো পরবর্তীতে কিছুটা ক্ষতির মুখে বা কিছুটা চ্যালেঞ্জিং হয়ে পড়ে সরকারের পক্ষে। তাছাড়া আফ্রিকা, বাংলাদেশের কিছু কিছু লোক আছে এখানে, যেহেতু একটু ব্যয়বহুল থাকাটা, পার্কের মধ্যে ঘুমিয়ে থাকে ব্যাগ বোঝকা নিয়ে, এমন কিছু বিজনেস করে যা দুবাই সরকার অ্যালাউ করে না। অনেক সময় দুবাই সরকারের পক্ষে পাহারা দিয়ে রাখা সম্ভব হয় না। পার্কগুলোকে নোংরা করে, পার্কে শুয়ে থাকে, বিক্ষিপ্তভাবে মাল জিনিস ছড়ানো থাকে, টোপলাই করে ছোট ছোট জিনিস এনে বিক্রি করে, এগুলো কিন্তু এখানে অ্যালাউড না। নিয়ম শৃঙ্খলা খুবই উন্নত এখানে, এরা নিয়ম শৃঙ্খলার প্রতি খুবই শ্রদ্ধাশীল। কিন্তু যারা নিয়ম মানে না, ওরা এতটাই নিচুর দিকে থাকে, টাকা পয়সার এতই সমস্যা থাকে, ওদেরকে যদি ফাইন দেওয়া হয়, ওরা সেই ফাইন দিতে পারে না, বা সেই অ্যাবিলিটি তাদের থাকে না। সেই সব ক্ষেত্রে দুবাই সরকার কঠিনও হতে পারে না, তখন তাদের দেশে পাঠিয়ে দেয়। এইভাবে তারা অনেক সময় কিছু কিছু ভিসা বন্ধ করে রাখে একটা সার্টেন পিরিয়ডের জন্য। যদিও যখন ভিসা বন্ধ করা হয়,
অনেক সময় অনেক সম্ভাবনাও বন্ধ হয়ে যায়, আবার কিছু সময় পরে কিছুদিন পরে একটা সিদ্ধান্তে এসে আবার হয়তো ভিসা খুলে দেয়। তবে হায়ার কোয়ালিটির যে ভিসাগুলো সেগুলো কিন্তু ওপেন আছে। যেমন এখানে পার্টনার ভিসা যেটা সেটা ওপেন আছে। পার্টনার ভিসা মানে একটা লাইসেন্সের আন্ডারে ভিসা করে এখানে বিজনেস করবেন আপনি, সেটা দেখাবেন। এটা একটা মিনিমাম চার্জ আছে, যেটা খুব বেশি না। যারা রিয়েলি এখানে বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই সহজ, কারণ দুবাইয়ের যেই ট্যাক্স এটা খুব কম, মাত্র 5%। সো অনেকে এখানে বিজনেস করে লাভবান হন। তো বাংলাদেশ থেকে দুটো শ্রেণী এখানে আসে সাধারণত, একদম নিম্ন শ্রেণী যারা লেবারটা সেল করতে আসে, আর উচ্চ শ্রেণী যারা টাকা বিনিয়োগ করতে আসে। তবে বাংলাদেশিদের আরও কিছু সমস্যা আছে, এরা এখানে এসে এমন কিছু কাজের সাথে জড়িয়ে পড়ে যেটা খুব সহজলভ্য, সহজেই করা যায়, এবং এই ক্ষেত্রে তারা তাদের নীতি নৈতিকতার পুরো জলাঞ্জলি দেয়, সেটার কোনো ধারই ধারে না। নিম্নমানের চিন্তাভাবনা, অশিক্ষা কুশিক্ষা নিয়ে এখানে এসে তারা যে কাজটা করতে চায় সেগুলো সবসময় ভালো হয় না। আর দুবাইয়ের লেবারের দাম খুবই কম। আপনি দুবাইতে লেবার যে দামে কিনতে পাবেন ইউরোপ আমেরিকায় সেই দামে পাবেন না, যে কারণে লেবারদের জীবন ধারণ এখানে হয়ে থাকে খুবই নিম্নমানের। আর যারা একটু শিক্ষা দীক্ষা বা কোনো প্রশিক্ষণ না নিয়ে আসে তারা খুব নিম্নমানের কাজগুলোই করে থাকে, যেমন ক্লিনার, হোটেল বয়, অথবা সেলসম্যান, কোনো রেস্টুরেন্টের কাজ করে, এরকম ধরনের কাজই বেশি করতে দেখা যায়। সো সেই জন্য বাংলাদেশিদের প্রতি একটা বিরূপ ধারণা সকলের কিছুটা হয়ে থাকে। তারপরও কিছু বাংলাদেশি এখানে খুব ভালো করছে যারা বিজনেস করছে, এবং তারা খুব বিজনেস মাইন্ডেড। আবার কিছু আছে এক বাঙালি ভাই ও আরেক বাঙালি ভাইকে ঠকিয়ে দেয়, টাকা মেরে দেয়, টাকা নিয়ে অন্য দেশে পালিয়ে যায়, এরকমটাও সচরাচর দেখা যায়। কারণ এখানে আইন কানুনগুলো দুবাইয়ের খুব স্ট্রং না। ওরা আইন কানুন স্ট্রংলি অ্যাপ্লাই করতে অনেক সময় পারে না মানবতার খাতিরে। কেউ যদি বলে আমার কাছে এই পরিমাণ টাকা নাই, টাকা খরচ করে ফেলেছি, দেউলিয়া হয়ে গেছি, অথবা কোনোভাবে আমি টাকাটা দিতে পারছি না, তখন ওই 1-2 মাস জেল দিয়ে ওদেরকে পাঠিয়ে দেয় বাড়িতে। আর ওরা এই টাকাটা করে কি, তখন গায়েব করে ফেলে। তো এই সমস্ত সহজ যেহেতু মানুষ ঠকানো, তারা এই কাজগুলো করে থাকে। দেখেন কি নরম আর সুন্দর সবুজ ঘাসগুলো, আর এই যে ফুলগুলো কি সুন্দর ম্যাপ এঁকে তারপর সেখানে লাগানো। এই যে ফুলগুলো দেখছেন ভেতরে ভেতরে পাইপ দেওয়া, সকাল বিকাল 2 বেলা নার্সিং করা হয় পাইপের পানির মাধ্যমে, এবং সার ওই পানির মাধ্যমে আসতে থাকে। অনেক পরিশ্রম এই ঘাসগুলোকে পর্যন্ত বাঁচিয়ে রাখা এখানে। যখন গরমের সময় আসে, পুড়ে ছাই হওয়ার সময়, তখন অনেক বেশি নার্সিং করতে হয়। আর এই লাল ফুলগুলো তো মরে যায়, এরা নরম, অত রোদ ওরা সহ্য করতে পারে না। এই ধরনের অনেক রকম ফুলের চাষ এখানে হয়। অল্প দিনেই নার্সারি থেকে এনে ওরা এই ফুলগুলো প্রাণবন্ত করে তোলে, আর এই সময় তাই পর্যটকের ভিড় থাকে অনেক বেশি। এই নরম রোদের স্পর্শ পেতে ইউরোপ আমেরিকা থেকে ছুটে আসে সবাই, কারণ এই সময় ইউরোপ আমেরিকায় প্রচণ্ড বরফের তাণ্ডব থাকে, কেউ বাইরে বের হতে পারে না। তো দুবাইয়ের এই সামুদ্রিক নরম রোদের স্পর্শ পেতে পর্যটকের ভিড় নামে, আর সেই পর্যটকদের আকর্ষণ করতে এই প্রকৃতি সেজে ওঠে নানান রঙে ঢঙে। রঙে রঙে বর্ণিল এই দুবাইকে খুঁজে পেতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাস দুবাই ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত। তো যারা ভ্রমণ পিপাসী আছেন তাদের সকলকে আমন্ত্রণ রইল দুবাইয়ের সৌন্দর্য অবলোকনের জন্য। আর আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদের সকলের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভকামনা।